আওয়ামী লীগের সাথেই যেহেতু তারা ছিল, সখ্যতা আওয়ামী লীগের সাথে শিবিরের গড়ে উঠেছে দীর্ঘ 15 বছর, এবং তাদের দল করা ছেলেরাই শিবির থেকে মনোনয়ন পেয়েছে বিভিন্নভাবে, এবং যারা মনোনয়ন পেয়েছে এরা আওয়ামী লীগের বাইরে রাজনীতি করার কথা না। উপজাতিদের ভেতর যেগুলো আওয়ামী লীগের সাংগঠনিক কিন্তু স্ট্রং সেখানে, তো তাদেরকে দেখেন তারা আওয়ামী লীগের ভোট এবং জাল জালিয়াতির যেটা ব্যাপার, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার পুঙ্খানুপুঙ্খ রূপে বললেন উনি যে বিজি প্রেস থেকে ব্যালট ছাপানো হয়নি, ব্যালট পেপারের নাম্বার নাই, অনেকে ভোট দিতে আসেনি, কারা আসেনি তাদের ছবি নাই, আবার কারা ভোট দিচ্ছে তাদেরও কোনো ছবি না, তারা কারা। এখন অ্যাবসেন্ট ভোটারকে যদি বহিরাগত ঢোকায় দিয়ে ভোট দেওয়ায় সেগুলো প্রতিরোধের কোনো ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশন প্রতিরোধ করার কোনো ব্যবস্থা কিন্তু নাই। এখন আপনার সিসিটিভি ক্যামেরাকে আইডেন্টিফাই করবে যে অমুক ভোট দিতে পারেনি, তার ভোটটা জাল পড়লো কিনা, এটা তো সিসিটিভি ক্যামেরা আইডেন্টিফাই করতে পারবে না। একবারে শিবিরের ছেলের সাথে ডাইরেক্ট কথা বলে ছাত্রদলকে ঢুকতে দেওয়া যাবে না। তো ছাত্রদল যদি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে অন্যান্য সংগঠনের মতোই তো সমতাভিত্তিক হতে হবে। তো এইটা তো সমতাভিত্তিক নির্বাচন হলো না।